আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো পিঠার ভিতরে সবচেয়ে সেরা পিঠা হলো দুধ চিতই পিঠা। এটা করতে আমার যা যা লাগছে, আমি 1 কেজি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তার ভিতরে 1 টেবিল চামচ লবণ দিয়ে কুসুম গরম পানি 1 লিটার নিয়ে নিয়েছি। এবার এই চালের গুঁড়োর ভিতরে আমি অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ভালো মতো মেখে নিব। আবার এমন করে আরেকটু পানি নিব। এভাবে করে আমি চালের গুঁড়াটা পুরাটা একটু একটু করে পানি নিয়ে মেখে নিব। এই মাখাটা একদম রুটির খামিরের মতো প্রথম দিকে মাখতে হবে। এটাকে ভালো মতো হাত দিয়ে আরও মাখতে হবে। একটু একটু করে পানি নিব আর মাখতে থাকব। এভাবে করে আমার এই 1 কেজি চালের গুঁড়িতে 1 লিটার পানি পুরাটাই লেগে গেল। এবার এটাকে সমান করে ঢেকে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর চলে এসে আবার এটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নিব। এরকম করে মাখা হওয়ার পরে আমি একটা ব্লেন্ডারের জগে দিয়ে এটাকে একবার ব্লেন্ড করে নিব। এই দেখুন ব্লেন্ড হয়ে গেছে। এখন এটাকে বলের ভিতরে ঢেলে একটা হ্যান্ড বিটার দিয়ে আরও 1 লিটার কুসুম গরম পানি নিয়ে নিলাম। এখন এই খামিরের ভিতরে অল্প অল্প করে পানি দিব আর হ্যান্ড বিটার দিয়ে এটাকে ভালো মতো ফেটতে থাকব। আবারও দিব, যতক্ষণ পর্যন্ত আমার পরিমাপ পানি না হবে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো। এভাবে হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে বিট করে নেব। এই দেখুন বিট হয়ে গেছে আর আমার খামিরটাও সুন্দর হয়ে গেছে। এটাকে আরেকটু চামিচ দিয়ে বিট করে নিচ্ছি। আমার খামিরটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে আরেকটু নিব। এবার একটা মাটির খোলা চুলায় বসায় দিব। তারপরে একটা একটা করে পিঠা দিতে থাকব। পিঠা দেওয়া হয়ে গেলে এবার মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখুন আমার পিঠা হয়ে গেছে। এখন পিঠাগুলো উঠিয়ে নিব। আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে আর আমি আগেই চুলায় গুড় জাল দিতে দিয়েছিলাম। আমার 1 কেজি চালের গুড়ার পিঠা আর আমি হাফ কেজি গুড় দিয়ে 2 লিটার পানি দিয়ে চুলায় জাল দিতে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে পিঠা আমি দিয়ে দিচ্ছি গরম চুলায়। তারপরে একটু নেড়ে দিব। কিছুক্ষণ চুলায় রেখে পাতিলটাকে নামিয়ে ঠান্ডা করে আমি আগেই দুধ ঘন করে রেখেছিলাম। সেটা তো আর গরম গুড়ের ভিতরে দেওয়া যায় না। এর জন্য আমি অফ ক্যামেরায় দুধটা দিয়ে দিয়েছি, আপনাদের দেখাতে পারলাম না। এই দেখুন আমার পিঠা কি সুন্দর সারা রাত ভিজে একদম টইটুম্বুর হয়ে গেছে। এই পিঠাগুলো দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এই পিঠা আপনারাও বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো দিয়েন আর কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়েন। আল্লাহ হাফেজ।